বলছি যে অ্যাজোলা থেকে আমরা কি কি উপকার পেতে পারি? হ্যাঁ, এই যে আমাদের বিশেষ করে এই পুষ্টি বাগানের পাশে একটা সুন্দর অ্যাজোলার ট্যাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটায় ঘরোয়াভাবে একটা ট্যাঙ্ক করা, যে খুব বেশি খরচ না করেও এই ধরনের একটি ট্যাঙ্ক করা হয়েছে। এই অল্প খরচে অ্যাজোলার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাজোলা আমাদের বিভিন্ন রকম কাজে লাগতে পারে। প্রথম কথা হচ্ছে যে অ্যাজোলা আমাদের যে গবাদি পশু, মূলত এই যে জৈব চাষের কথা বলছি, জৈব চাষের মাধ্যমে আমি এই পুষ্টি বাগানটা তৈরি করেছি, জৈবভাবে চাষ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু গবাদি পশু যারাই রয়েছে তাদের পুষ্টির জন্য, তাদের খাবারের যে পুষ্টি ভালো পাওয়া যাবে সেই ধরনের খাবার তৈরি করার জন্য অ্যাজোলা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং তাছাড়াও এই যে অ্যাজোলা রয়েছে, অ্যাজোলাটা কিন্তু সার হিসাবে ব্যবহার করা যেতে পারে, কারণ অ্যাজোলার মধ্যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন সংবন্ধন করার, মাটিতে যে নাইট্রোজেন সংবন্ধন করার, মাটিতে নাইট্রোজেন দেওয়ার ক্ষমতা রয়েছে। তো এই জন্য এই অ্যাজোলাটাকে কিন্তু আমরা সে কাজেও ব্যবহার করতে পারি। তো দুদিক থেকে অ্যাজোলা করলে কিন্তু আমরা লাভ পাবো।